গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও কঙ্কাল। তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15ই অক্টোবর 1947 সালে আর মৃত্যুবরণ করেন 18ই জুলাই 2010 সালে। তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তি তুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন। তিনি রহড়ার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে তার পড়াশুনো শেষ করেছেন। তিনি মৌলানা আজাদ কলেজ থেকে ইংরাজিতে বিএতে অনার্স পাস করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করতেন এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয় বিভাগে পরিচালক হন। তার শৈশব অতিবাহিত হয় বনগাঁ মহকুমার পৈতৃক গ্রাম বারাকপুরে। তারাদাস বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছেন, যেমন কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ ইত্যাদি। তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অপরাজিতর সিকুয়েল ছিল। তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বইয়ে, তারানাথ তান্ত্রিক ও অলাত চক্র। তিনি আরণ্যক উপন্যাসটি সম্পাদনাও করেছিলেন। 2008 সালে তারাদাস উদ্বোধন পত্রিকার জন্য পিতা নহসী নামে একটি জীবনীমূলক সিরিজে বিভূতিভূষণের জীবনের কথা লিখতে শুরু করেছিলেন। তবে 2010 সালে তার অকাল মৃত্যুর কারণে এটি সম্পূর্ণ করতে পারেননি। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কঙ্কাল। প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক এবং রামদুলাল। গন্তব্য স্টেশন গপ্পপুর, পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিকেলে তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্টকী ফল ভঙ্গ করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, উড়েগুলো বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে? সব কিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তে আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা পচা বেসনের ঠান্ডা ফুরুলি ভালোই লাগবে। আর মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুজবে না, তাই নয় কি? তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। আমি বললাম, কেন? আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে। তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক অবস্থা। আর আমার সারাটা জীবনই কেটেছে নানা বিচিত্র ঘটনার ভেতর দিয়ে। সেখানে দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বললেই গণ্য করতাম। একটা রাত্রিরে ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাধেনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ির অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারোর ভাগ্যে জোটে না। বেড়াতে গিয়েছিলেন?
আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া। গিয়েছিলাম কাজে, বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল। সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো। বছর 20 আগেকার কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবচ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনো দিন। দেবী বলেই দিয়েছিলেন অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবো না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচায় পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি কাঁচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বড় মানুষেরই ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষার্ণব? আজ্ঞে হ্যাঁ, কি দরকার বলুন। চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। বললাম, আহা থাক, হয়েছে, বসুন। কি চাই আপনার? ভদ্রলোক বসে বললেন, আমার নাম রামদুলাল মিত্র। কলকাতাতে বড়বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কিন্তু ঠাকুরমশাই, কি বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দেন। আপনি বলুন দেখিনি আমার বিপদটা কি? কিছু মনে করবেন না। ঠিক লোকের কাছে এসেছি কিনা তা তো আমার জানা দরকার। ব্যবসাদার লোকের মতো কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়ে ও এখানে এসেছে। তবে মিথ্যা বেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না। বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চাই যখন, তখন আমার আর বলতে আপত্তি কি? ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে, কেমন কিনা। বললাম, বিপদ তো আপনার আপাতত 3টি দেখতে পাচ্ছি। প্রথমত আপনার, আগে হ্যাঁ, তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পূজা করুন, আবার ব্যবসায় মোড় ফিরবে। রামদুলাল বললেন, আর? আপনার বাস্তু বিঘ্ন আছে দেখতে পাচ্ছি। বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন। রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য, যা শুনেছিলাম আজ তা চোখেও দেখলাম। কিন্তু 3 নম্বরটা কি? বললাম, বলবো, ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান। অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে। পাপ ছাড়ে না বাপকে। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মা লক্ষ্মী আছেন তো? আগে তা আছেন। তাকে নিয়েই সুখী হতে হবে। মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলেছেন করব।
এখন আমার এই বিপদ থেকে উদ্ধার পাবার পথ বলে দিন। খুলে বলুন। রামদুলাল বললেন, ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছে ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমি ব্যবসা শুরু করি। প্রথম বয়সে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি। আজ আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা আস্ত নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি কলকাতায় বাড়ি করতে ইচ্ছে জাগে না। কারণ ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করব ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আন রাজবল ভাটের কাছে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে এলে নতুনের মতোই দাঁড়াবে। সেখানকার জমিদারের বাড়ি। জমিদার মারা গিয়েছেন। জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। বললাম, কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে। কেনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গেছিলাম। প্রথম দিনই আমার স্ত্রী কি দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠলেন। জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানলা, কোনো খাজ বা কার্নিশ নেই। চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে। পরের দিন সন্ধ্যের দিকে আবার বড় ছেলে সচিতুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুদিন বাদে ফিরে এসে বলল, বাবা, বাড়ির বাইরে কি বসে কাঁদছে বলুন তো? মেয়ে ছেলের গলা মনে হলো। কেমন সন্দেহ হওয়াতে তখনই চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে বেরুলাম। পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকের দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিচ্ছুটে নেই। পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে ওই ভরসন্ধ্যায় কি কাঁদতে যাবে? কিন্তু কি বলবো ঠাকুর মশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কি যেন খুব আকুল হয়ে কাঁদছে। স্ত্রী লোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যায়, আবার দেখি না, কোথাও কিচ্ছুটি নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভিতর থেকে আসছে। কেমন ভয় ধরে গেল। এসব কি কাণ্ড! এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজো ছেলের সঙ্গে। আমি আর সচি আরো দুদিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেই কান্নার শব্দ শুনছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিষণ্ণ হয়ে থাকে। বুকে যেন একটা ভারী পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু এক গাদা টাকা খরচ করে কেনা। বাড়ি যাওয়া বন্ধ করলে তো পোড়ো হয়ে যাব। অনেক শখ করে কেনা, এর কিছু উপায় হয়? একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন। আমার মনে হয়েছিল। আপনি ভাববেন না কিছু। আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্য মতো দক্ষিণা আমি দেব। কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হয়? পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজবলহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম।
বিকেল 3টে নাগাদ গিয়ে সেখানে পৌঁছালাম। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বারবাড়ি, একটা ভেতরের মহল, সব মিলিয়ে প্রায় 23-24 খানা ঘর। কাছাকাছি আর অন্য বসতি নেই। মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর সচি আমাকে ভেতরে নিয়ে গেল। কিন্তু কি জানো, বাড়ি ঢুকেই আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব। চারদিকের বাতাস যেন এ বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। একটাও পাখির ডাক নেই। গেরস্তের বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক না শুনতে পাওয়াটা আমার সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতিপ্রবণ হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটপট করে, জানো। মোটের ওপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে নি আমি। রামদুলাল আর সচি বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙারি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুরকি ইত্যাদি। বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পর একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরুলো। ভয়ে ভয়ে বললাম, না, আর নয়, অনেক হয়েছে। রামদুলাল হাত জোর করে বলল, আগে কি আর এমন আয়োজন? খুদকুড়ো বই তো নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো। কি? কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যি কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম। এখনই কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা। সন্ধ্যার অন্ধকার যখন গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমিষে রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই ওই শুনছেন? সেই শব্দ। বেশি করে বলবার দরকার ছিল না। কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কাঁদছে কেউ। বাবা, দরজার কাছে সচি দুলাল এসে দাঁড়িয়েছে। বাবা শুনেছেন? রামদুলাল কাঁপা গলায় বলল, শুনেছি, তুই ভিতরে চলে আয়। বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয়ে পেয়ে চলে এসেছে। তার হাতে একটা হ্যারিকেন।
সেটা নিয়ে ঘর থেকে বেরুতে বেরুতে বললাম, তোমরা এইখানে থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আওয়াজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক সময় মনে হচ্ছিল যেন চারদিক থেকেই শব্দটা আসছে। একই ব্যাপার। বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি সচি আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কৈরামতি ফকিরের হয়, জানো তো। আমার হলো তাই। আমি লণ্ঠন হাতে বেরুবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ও কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুর মশাই? ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই। আমার ওপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাতের মতো বড় বগি থালায় সরু চড়ুই পাখির নোকের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি। বললাম, করেছো কি? এত কখনো খাওয়া যায়? আর তাও বিকেলে ওই জলযোগের পর? তুলে নাও, এর অর্ধেকেরও আমি খেতে পারবো না। রামদুলাল বলল, আমার এই চাকরটি বড় ভালো রাঁধে, পাকা হাত। শুধু রান্নার জন্যই 60 টাকা মাইনে দিয়ে ওকে রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবে বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে আমরা ভীষণ কষ্ট পাবো। এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গেই রামদুলালের কথাটা মনে এলো বলেই তোমাদের ভোজের বহরটার একটু ইঙ্গিত দিলাম। এর কথায় এরপর দুবেলা এরকম নানা বিচিত্র পদ তৈরি হতে লাগলো আমার জন্যে। রাতেও শুয়ে ঘুম আসে না। একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার উপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গাঁয়ের সেই সাধুর কথা মনে আছে তো? আমার সঙ্গে আসুন। পেছন পেছন গেলাম। স্নান ঘরের দরজার কাছে এসে ভেতরের মেঝের দিকে আঙুল দিয়ে কি দেখিয়ে রামদুলাল বলল, ওই যে। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে। কি দেখাচ্ছে রামদুলাল? তারপরে দেখতে পেলাম জিনিসটা। মেঝের একটা পাথরের টালিতে যেন আবছা একখানা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, মুখের আদল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রীলোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয়,
কেমন যেন ভাঙাচোরা আবরণ, যেন কষ্টে মুখ বিকৃত করে আছে। এ আবার কি? মেঝের পাথরে কে ছবি আঁকলো? কি দিয়ে আঁকলো? রামদুলালকে জিজ্ঞাসা করলাম, এ ছবি এখানে কি করে এলো? আগে তা কি করে বলবো? যখন বাড়ি কিনলে তখন ছিল না? আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানায় জল তুলে রাখছিল, আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও ছিল না। এই স্নান করতে করতে হাত ফসকে সাবানটা পড়ে গেল, তুলতে গিয়ে দেখলাম একেবারে চোখাচোখি। কি হবে ঠাকুর মশাই, বড় শখের বাড়ি। বললাম, আচ্ছা তুমি আগে স্নান শেষ করে নাও, ভয় নেই, আমি এই দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছিটকানি না দিয়েই কোনো মতে দরজা ভিজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরোলো রামদুলাল। মানুষ ভয় পেলে কি রকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রীতিকৃত ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কখন বাতাসে উবে গিয়েছে। বৈঠকখানায় বসে রামদুলাল বলল, একই ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে, বাজারে অনেক দেনা। এক বেটা মারোয়ারিকে প্রায় 70,000 টাকা মাল সাপ্লাই করেছিলাম, তার দরুন বিল সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজকাল বলে ঘোরাচ্ছে। মারোয়ারিদের সঙ্গে কি আমরা পারি? আমারই ভুল হয়েছে ওখানে মাল দেওয়া, কি করব, লোভে পড়ে দিলাম। এখন যদি না আদায় হয় তাহলে আমার ব্যবসা ডুববে। নালিশ করে টাকা আদায় করতে তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদি বা কিনলাম, এখন তাতে বাস করতে পারছি না, আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুরমশাই। বললাম, আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাটা আছেই, ভেঙে পড়ার কিছু নেই। আর এ বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমার ভয়ের কিছু নেই। কি ভয়ের কিছু নেই? মনে হয় না? ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার ইচ্ছা থাকতো তাহলে সে তো তার অনায়াসেই করতে পারে। এতদিন চুপ করে আছে কেন? রামদুলাল বলল, তাহলে এই কান্নার শব্দ? বললাম, হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, সে হয়তো কিছু বলতে চায়। তাহলে এখন আমি কি করব? তুমি কিছুই করবে না, আমি আরো কয়েকদিন থাকবো, দেখি কি হয়। যা করবার আমিই করব। সচিদুলাল এসে স্নানঘরের মেঝেতে ছবিটা দেখল, তবে সে বাপের চেয়ে সাহসী, ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে আমি সাবধানের মান নেই বলে বড় এক ঘটি জল নিয়ে বাড়ির চারদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রগণ্ডি দিয়ে রাখলাম। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হলো না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নান ঘরের মেঝেতে ছবিটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখ এক
একটা যন্ত্রণার চিত্র আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকার কথা ঠিক যেন সেখানে নেই। সমস্ত ছবিটা কে যেন টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে। ফলে একটা অমানসিক কষ্টের চিত্র ফুটে উঠেছে। আমি এগিয়ে ভেতরে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম। কিছু মাত্র উঠল না, অথচ সাদা পাথরে কালো রঙের কিছু দিয়ে আঁকা জিনিসটা তবে উঠছে না কেন? মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভেতরে রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবে না। এরপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট উঠতে লাগলো। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি, বেশ মিষ্টি দেখতে, কিন্তু কেন যেন তাকে খুব অত্যাচার করেছে। ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে আছে। সত্যি রামদুলালের আর দোষ কি? আমারই গা ছমছম করত সেদিকে তাকালে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলায় আর সহ না করতে পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে, তোমার কানাইকে বলো তো একটু স্নানের জল দিতে, বড্ড গরম আজ, স্নান করে ফেলি। আগে জল তোলাই আছে, আপনি চলে যান। ঠান্ডা জল, আরাম করে গায়ে জল ঢালছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই ৩-৪ দিন ছবিটা আমার অনেকখানি গা সওয়া হয়ে গিয়েছে। না তাকিয়ে স্নান করে চলেছি। হঠাৎ আমার গা শিউরে উঠল। সেই কান্নার শব্দটা এবার খুব কাছে, যেন এখানেই, এই ঘরেই কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা। অন্ধকার ঘনিয়ে এসেছে। পায়ের কাছে পাথরের সেই মূর্তি, আর বাতাসে করুণ কান্নার আওয়াজ। ঘুমড়ে ঘুমড়ে কে যেন কাঁদছে কোথাও। তরুণী মেয়ের গলা। বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুরমশাই ঠিক আছেন তো? বললাম, ঠিক আছি, ভয় নেই, যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এ ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে। কি করতে হবে ভেবে ফেলেছি। আমি স্নান সেরে বেরোবার আগেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, আচ্ছা, যখন এই বাড়ি কেনো তখন মালিকরা তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যায় বা কিছু? একেবারেই না। তা বলে কি আমি বাড়িটা কিনতাম? তা বটে। আচ্ছা, তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? রামদুলাল ভেবে বলল, জনা 2। তারা গোপনে খবর চেপে রাখতে পারবে? হ্যাঁ, তা পারবে। প্রাণ গেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। আর কানাই? কানাইও বিশ্বাসী। বললাম,
কাল শচীকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে এখানে আনাও, কাজ আছে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। পরের দিন শচী গিয়ে বাড়ি থেকে দুজন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদের নিয়ে স্নানঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে, এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেনি। এবার বলল, কি হবে ঠাকুরমশাই? এখনই দেখতে পাবে। এ বাড়িতে শাবল আর কোদাল আছে? তা আছে। আনতে বলো। তিনজন চাকর শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতে তলার সুরকি আর মাটির সলিং বেরিয়ে পড়ল। বললাম, মাটি খোঁড়ো। হাত চারেক মাটি খোঁড়া হতে একজন চাকর হঠাৎ অস্ফুট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগলো। রামদুলাল গর্তের মধ্যে উঁকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুরমশাই, এ কি ব্যাপার? বললাম, কঙ্কাল তো। সে কি? কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। আজ তো তোলা গেল না। তুলতে যেতেই হাড়গুলো খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে ছোট একটা হাড়ের স্তূপ হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর? তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেওয়ার পর ও বাড়িতে আর কোনোদিন কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞাসা করেছিল, কার কঙ্কাল ঠাকুরমশাই? বললাম, এতদিন পরে তার বলা সম্ভব নয়। এদেরই পূর্বপুরুষের মধ্যে কারোর কাণ্ড আর কি। সেকালে জমিদাররা কিরকম অত্যাচারী হতো জানোই তো। কাকে মেরে পুঁতে ফেলেছিল বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গাঁয়ের মেয়েও হতে পারে। যেই হোক, তার আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ায় মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এবারই যারা তোমাকে বিক্রি করেছিল তাদের ওপর রাগ করো না। তারা খুব সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সে গোপনেই করেছে। সাক্ষী দাঁড় করিয়ে রেখে কেউ খুন করে না। রাম গোপাল বলল, ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলেনি। এটা অবশ্যই অপরাধ। বললাম, ওরা কান্না শুনতে পেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি, তাই বাড়ি বিক্রি হবার পর তোমার কাছেই মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর ভয় রইল না, বরং এটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500টা টাকা দিয়ে প্রণাম করল। আমি আপত্তি করেছিলাম, বাধা দিয়ে সে বলল, আপনি বুদ্ধি না দিলে আমরা কি মেঝে খুঁড়তে যেতাম? এর দিন 10 পরে রামদুলালকে আবার একবার দেখেছিলাম। আমার বাড়িতে এসেছিল 2 ছেলেকে নিয়ে, মুখ হাসি। বললাম, কি হে, কি খবর?
আজ্ঞে আপনার আশীর্বাদ সত্যিই আছে। ধন্য ঠাকুর মশাই, ধন্য। কি রকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল, জানেন, মারোয়ারির বেটা কালকে বিল পেমেন্ট করেছে। তারানাথ গল্প থামালো। রাত বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা হলো বটে, কিন্তু আমাদের কাল আবার অফিস যেতে হবে। বিদায় নিয়ে বেরিয়ে বাড়িমুখো রওনা হলাম। শেষ হলো আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও কঙ্কাল। তারানাথের চরিত্রে সুতীর্থ দাস, অশ্বিনীর চরিত্রে আমি শুভ, কিশোরীর চরিত্রে পল্লব, রামদুলালের চরিত্রে সূর্য, শচীদুলালের চরিত্রে রণজয় রায়চৌধুরী। গল্প পাঠে আমি শুভ, নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পল্লব, ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।